আচ্ছা, আমরা 7 তারিখ এবং 14 তারিখ সেপ্টেম্বর মাসের এসএলএসটি পরীক্ষা শেষ করলাম, এমনকি অ্যান্সার কিও প্রোভাইড করেছে। এরপরে পালা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি, এবং তারপরেই শুরু হবে কিন্তু আমাদের সবের প্রতীক্ষিত কাউন্টডাউন, সেটা হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি। এরপরে আমাকে অনেকে আপনারা মেসেজ করেছেন যে স্যার মক টেস্টে বা ইন্টারভিউর ক্ষেত্রে কিভাবে ডেমনস্ট্রেশন সাবজেক্ট চয়েস করব, কিভাবে ইন্টারভিউ দেবো, এই ব্যাপারে কয়েকটা ক্লাস দিলে ভালো হতো। তাই গ্যালাক্সি পাবলিকেশন উইথ পান্না স্যার এই ইউটিউব চ্যানেল থেকে আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে যে সমস্ত আমার আশেপাশে আমার পরিচিত ভালো স্যার ম্যাডাম আছেন, যাদের দীর্ঘদিন ধরে তারা শিক্ষকতার সাথে যুক্ত আছেন বিভিন্ন সাবজেক্টের, তাদেরকে আমি ইনভাইট করেছি। যা প্রথমেই তাদেরকে আমি শুকরিয়া জানাই যে তারা আমার ইনভাইটে সাড়া দিয়েছেন। তারা আমাদের সামনে প্রত্যেকটা সাবজেক্ট ওনারা তাদের দীর্ঘ 16 বছর 15 বছরের শিক্ষকতা জীবনে যে অভিজ্ঞতা সঞ্চার করেছে, সেই অভিজ্ঞতায় আমাদেরকে বলবে কিভাবে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন সাবজেক্ট চয়েস করতে হবে এবং ইন্টারভিউর সময় কি কি জিনিস আমাদেরকে ফলো করতে হবে আর কোন কোন জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে না। ঠিক আছে, আজকে প্রথমেই আমাদের যিনি ডেমনস্ট্রেশন করবেন বা ইন্টারভিউ সম্পর্কে ক্লাস করবেন, তিনি আমারই খুবই কাছের মানুষ, খুবই কাছের জোর। নাম হচ্ছে মোহাম্মদ জুলফিকার আলী। উনি দীর্ঘ 16 বছর ধরে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করছেন। এই দীর্ঘ 16 বছর ধরে উনি যে শিক্ষকতা করেছেন, সেই শিক্ষকতা জীবনে উনি অনেকবার কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারভিউয়ের জন্য গেছেন। উনি হচ্ছেন এখন বর্তমানে যে স্কুল পণ্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় একাডেমিক সেক্রেটারি আছেন, এবং ওনাকে আশেপাশে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়, যেমন আমাদের বিভিন্ন রকম শিক্ষক নিয়োগ হয় ম্যাটারনিটির ক্ষেত্রে, ওই সমস্ত জায়গায় কিন্তু উনি ইন্টারভিউর জন্য যান এবং স্কুলে গুরুত্বপূর্ণ কিন্তু পদে উনি আছেন। তাই যেহেতু উনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউর জন্য ইনভাইট থাকেন এবং অনেক ইন্টারভিউ পরিচালনা করেছেন, তাই আমার মনে হয়েছে স্যারকে যদি 2-4 কথা বলার সুযোগ করে দিই তাহলে হয়তো আপনাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, আমি ইনভাইট করছি স্যারকে, পরিচয় করে দিই। এই হচ্ছে আমাদের সেই বহু প্রতীক্ষিত স্যার জুলফিকার আলী, আমার কলিগ এবং খুবই বড় মনের মানুষ। আমি প্রথমেই শুকরিয়া আদায় করি স্যার আমাকে এই আহ্বানে সাড়া দিয়েছেন। এবারে বাকি কথা উনি বলবেন কিভাবে আমাদের ইংরেজি সাবজেক্টে টপিক চয়েস করতে হবে, ইন্টারভিউ কি করবেন না করবেন। দীর্ঘ 16 বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা আজ উনি শেয়ার করবেন। গ্যালাক্সি পাবলিকেশন উইথ পান্না স্যার, এই পাবলিকেশনে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তার জন্য আমি পান্না স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। তো যাই হোক, যে বিষয়ের জন্য উনি আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, সরাসরি আমি সেই বিষয়ে চলে যাচ্ছি। যে সমস্ত আসন্ন চাকরি প্রার্থী যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রতি অসংখ্য শুভেচ্ছা বার্তা রইল প্রথমেই। তো ইন্টারভিউ এর প্রথম কথা আপনাদেরকে যেটা মনে করতে হবে যে এটা অ্যাকচুয়াল জ্ঞানের পরীক্ষা যতটা না, তার থেকে বেশি আপনার পার্সোনালিটি টেস্ট। আপনার ওই জায়গায় কতটা আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন, সেটাই হচ্ছে এর পরীক্ষা। পার্সোনালিটি টেস্ট, আপনার ব্যক্তিত্বের পরীক্ষা ওখানে হয়। দীর্ঘ 16 বছর আগে, অর্থাৎ 2008 সালের শেষের দিকে যখন আমাদের ইন্টারভিউ হয়েছিল, সেই সময়ের কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ইন্টারভিউ বোর্ডে 4 জন থাকবেন, সাবজেক্ট এক্সপার্ট থাকবেন, সেই সঙ্গে আরও এসএসসি আরও ব্যক্তিগণ থাকেন তারা এক্সপার্ট হিসাবে। মেনলি যিনি সাবজেক্ট এক্সপার্ট থাকেন তিনি সাবজেক্টের বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেন। আমি যেখানে আপনাদের সঙ্গে শুধু ইংরাজি বিষয়ের উপরেই মেনলি কিছু আলোকপাত করব। যারা বিশেষ করে 11-12 এর কথা প্রথমে বলি আমি। 11-12 এর জন্য যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে যখন আপনি এন্ট্রি করবেন, যখন প্রবেশ করবেন, অবশ্যই আপনার পোশাক, এই দিকগুলো, শালীনতা, এগুলো বজায় রেখেই আপনি এন্ট্রি করবেন। এবং আমি বলবো আপনি অবশ্যই ইংরাজিতেই বলার চেষ্টা করবেন, এবং এটাই বোধহয় কাম্য হবে। ঢুকেই আপনার সম্পর্কে হয়তো এরকম হতে পারে, আপনাকে বলতে পারে যে ডেসক্রাইব ইউর সেলফ, অর্থাৎ টেল আস অ্যাবাউট ইউর সেলফ। আপনার সম্পর্কে কিছু তারা জানতে চাইতে পারেন, সেগুলো আপনি বলবেন। সেই সঙ্গে সঙ্গেই ওই বলার মধ্যেই যখনই আপনি আপনার সাবজেক্টের বিষয়ে আসবেন,
সেই সাবজেক্টে যদি কোনো স্পেশাল পেপার থাকে, বিশেষ করে আমাদের ক্ষেত্রে হয়েছিল যেটা, যে যখনই আমি বলেছিলাম যে আমাদের স্পেশাল পেপার ছিল লিটারেচার, তো লিটারেচার থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল। তো এটা একটা খুব ভাইটাল পার্ট। আর 11-12 পড়াতে গেলে ইংলিশ লিটারেচার, যেটা ব্রিটিশ ইংলিশ লিটারেচার, এটা আপনাকে খুব একটু ভালো করেই দেখে যাবেন। বিশেষ করে লিটারেচারের যে পার্টগুলো, অর্থাৎ সেই এলিজাবেথন পিরিয়ড, শেক্সপিরিয়ান পিরিয়ড যেগুলো আছে, ভিক্টোরিয়ান পিরিয়ড, সেই সময়কার যে কবি যারা আছেন বিখ্যাত, সেগুলো একটু ভালো করে দেখে যাবেন। এই সঙ্গে সঙ্গেই কিছু টার্ম যেগুলো আছে, যেমন ট্র্যাজেডির সঙ্গে রিলেটেড যেগুলো অ্যারিস্টটলিয়ান টার্ম যেগুলো আছে, ক্যাথারসিস, হ্যামার্সিয়া, এগুলো একটু ভালো করে অবশ্যই দেখে যাবেন। এরপরে আপনি অবশ্যই আপনাকে কিছু সংক্রান্ত হয়তো যেগুলো আপনি বিএড করতে গিয়ে জানতে পেরেছেন, সেই সংক্রান্ত কিছু প্রশ্ন আসতে পারে। পেডাগোগিক্যাল কোশ্চেন যেগুলোকে আমরা বলে থাকি, যেমন ধরুন কোনো ক্লাসের কোনো স্টুডেন্ট, তাকে আপনি একটা উইক স্টুডেন্ট, তাকে আপনি ইংলিশে কিভাবে স্ট্রং করতে পারবেন, ক্লাসে স্টুডেন্ট আপনার কথা শুনছে না, সেটা কিভাবে আপনি মেনটেন করবেন, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ওই পেডাগোগিক্যাল যে বইগুলো আছে সেখান থেকে আপনি কালেক্ট করে জেনে নেবেন অবশ্যই। এর সঙ্গে 9-10-এর যে সিলেবাস বা 11-12-এর সিলেবাস, এই সিলেবাসটা আপনাকে থরলি দেখে যেতে হবে। বিশেষ করে যেগুলো স্কুলে পড়ানো হয় 9-10-এর ক্ষেত্রে 9-10-এর যে সিলেবাস, আর 11-12-এর জন্য 11-12-এর যে সিলেবাস, এটা খুব ভালো রকম আপনাকে থরলি দেখে যেতে হবে। সেই সঙ্গে আপনি এটাও করবেন, ইন্ডিয়ান অথার যারা আছেন ইংলিশ লিটারেচারে, যেমন ধরুন রাস্কিন বন্ড, অরুন্ধতী রয়, মুলকরাজ আনন্দ, এই ধরনের কিছু অথার, তাদের নাম জানতে চাইতে পারে। আমার সময়েও জিজ্ঞাসা করা হয়েছিল ইন্ডিয়ান অথার্স কারা আছেন, এবং সেই সঙ্গে সঙ্গে তার কোনো বই এর নামও জিজ্ঞাসা করতে পারে। আপনাকে এরকমও বলা হতে পারে, আপনি যখনই আপনার পছন্দের কোনো কবি, হয়তো তারা জানতে চাইবে আপনার পছন্দের কবিকে, আপনি যখনই বলবেন যে শেক্সপিয়ার বা সিডনি বা ডব্লিউ.বি. ইয়েটস, তখনই কিন্তু তার লেখা কোন কবিতা বা কোন পার্ট আপনি পড়েছেন, সেটা কি ধরনের পার্ট, অর্থাৎ সেটা কোনো ওড না কোটা, সেটা সনেট, এটা কিন্তু জানতে চাইবে। তো এই ওড, সনেট বা এলিজি, এগুলো সম্পর্কে আপনি একটু ক্লিয়ার আইডিয়া করে নেবেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে লিটারেচারকে খুব ভালো রকম যে পার্টগুলো আছে ওইগুলো একটু ভালো করে দেখে নেবেন। সেই সঙ্গে রেটোরিকের জিনিসটা, সিমিলি, মেটাফোর, সিনেকডকি, মেটোনিমি যেগুলো আছে, আমাকে যেমন প্রশ্ন করা হয়েছিল যে সিমিলি এবং মেটাফোরের মধ্যে ডিফারেন্স কি, এটা যারা সাহিত্যের স্টুডেন্ট আছেন আমি আশা করব সকলেরই এই ধরনের প্রশ্নগুলো খুব পরিচিত, আপনারা এগুলো খুব সহজেই রপ্ত করতে পারবেন। আর গ্রামারের দিকটা বলি, গ্রামারেরটা যেগুলো গ্রামার মাধ্যমিক লেভেলের মেনলি পড়ানো হয়, আপনি জিরান্ড, পার্টিসিপেল, তারপর ধরুন টু ইনফিনিটিভ যেগুলো আছে, এই পার্টগুলো থেকেই, বাট এই জিরান্ড এবং পার্টিসিপেলের মধ্যেই বেশিরভাগই প্রশ্ন করে থাকে, আমি শুনেছি, এগুলো দেখেছি, এরপরেও পরবর্তীতে আমি খবর নিয়েছি। আর অন্যান্য ভয়েস চেঞ্জ, ওখানে ভয়েস চেঞ্জ ক্ষেত্রেও হয়তো কোনো সেন্টেন্স দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ভয়েস চেঞ্জ কি হতে পারে। এবার ডেমনস্ট্রেশন পার্টে যদি আপনি আসেন, আপনাদের যে আরেকটা পার্ট আছে ডেমনস্ট্রেশন, সেই ডেমনস্ট্রেশন পার্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে পার্টটা আপনি পড়াবেন, ধরুন আপনি 9-10-এর কোনো বিষয় পড়াতে চান, তো 9-10-এর যেটা আপনি পড়াবেন সেটা অবশ্যই খুব ভালো করে প্রস্তুতি নিয়ে নেবেন। আপনি হয়তো কোনো কবিতা পড়াতে চান, যেমন অটম একটা কবিতা আছে, এই কবিতাটা হয়তো আপনি পড়াতে চান, বা ধরুন একটা কবিতা আছে স্নেক হান্টিং, সেই কবিতাটা পড়াতে চান, সেই কবিতাটা কি ধরনের কবিতা, কবিতার মূল থিম কি, তার কনটেক্সট কি, এবং সেই কবিতার মধ্যে কি বলতে চেয়েছেন কবি, এটা ভালো করে রপ্ত করে নেবেন। ডেমনস্ট্রেশনের উপরে যেহেতু একটা গুরুত্বপূর্ণ পার্ট এবার থেকে শুরু করা হয়েছে, তাই এই বিষয়টাই মাথায় রাখবেন। আর সঙ্গে সঙ্গে যেগুলো পেডাগোগিক্যাল কোশ্চেন বা সিচুয়েশনাল কোশ্চেন, যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে, যেমন যে একটা স্টুডেন্ট যদি ক্লাসের মধ্যে এসে আপনার পড়ানোতে সে বোর্ড ফিল করছে, তো আপনি তাকে কিভাবে আবার টিচিংয়ের প্রতি তাকে কিভাবে আবার ইন্টারেস্টেড করবেন। অথবা ধরুন এরকম প্রশ্ন আসতে পারে যে আপনি একটা স্টুডেন্টকে গ্রামার কিভাবে শেখাবেন, তো সেক্ষেত্রে আপনাকে বোর্ড ইউজ করে কতটা শেখাতে পারবেন তাকে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে এগুলো এগোতে হবে। তো সকলকেই শুভেচ্ছা, সকলকেই আগাম যারা শিক্ষক, হবু শিক্ষক হতে চলেছেন,
আশা করি খুব সুন্দরভাবে আপনারা পারফর্ম করবেন এবং এই গ্যালাক্সি পাবলিকেশনের পক্ষ থেকে যে আলোচনা আপনাদের সঙ্গে করা হলো এটা ফলপ্রসূ হবে এবং আপনাদের কাজে লাগবে, এবং কাজে লাগলে আমরা নিজেকে খুব ধন্য মনে করব। এই বলে আমি আমার এখানেই এটা শেষ করছি।